নিত্যরালী ডান্স গ্রুপ। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। অনেক দিন পরে আবার তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। একটা ডান্স রিলেটেড ব্লগ। একটা ডান্স প্রোগ্রামে যাচ্ছিলাম আমার ছাত্রীদেরকে নিয়ে। ওখানে গিয়ে আমরা কি করলাম, কিভাবে রেডি হলাম ছিল তোমাদের সবটাই জানাবো। সব ব্লগের মাধ্যমে দেখতে পাবে। তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা। তো আমরা সকলে মিলে হাওড়া ময়দান মেট্রোর সামনে অপেক্ষা করছিলাম মেট্রো করে যাওয়ার জন্য। একজনের জন্য দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা মেট্রো স্টেশন চলে গিয়েছিলাম। এটা হাওড়া ময়দান মেট্রো, তোমরা সবাই দেখে তো বুঝতেই পারছো। তো তারপরে আমরা নামতাম হচ্ছে সেন্ট্রাল মেট্রো। ওখান থেকে আমরা যাব নলিনী সভাগৃহে। তো ওখানেই আমাদের প্রোগ্রামটা আছে। চলো আমাদের সাথে তোমরা সবাই। তো আমরা মেট্রোর জন্য অপেক্ষা করছিলাম যথারীতি। তারপর আমরা ফাজলামি ঠাট্টা, এটা তো আমাদের গ্রুপের মানে ঐতিহ্য বলতে পারো, এটা চলতেই থাকছে। তারপর বন্দনা একটুখানি ফট করে তারপরে আমরা চলে গেলাম। এইটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু একটা স্বর্গের সিঁড়ি। এটা জানো তোমরা সাউথের দিকে যেতে গেলে তাহলে কিন্তু এই স্বর্গের সিঁড়িটা তোমরা আই থিঙ্ক সবাই চলে। তারপর আমরা চলে এলাম নলিনী সভাগৃহে। তো জায়গাটা খুবই সুন্দর জায়গা, ঐতিহ্যপূর্ণ জায়গা, অনেক দিনকার মানে স্থাপত্যি। হলটা খুবই সুন্দর। তো আমরা চলে এলাম ওখানে। ডান্সাররা একটাই জিনিস প্রথমে গিয়েই খোঁজে, এটা হচ্ছে ড্রেস রুম। তো এখানে যথারীতি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো এনাকে দেখে তোমরা কেউ কিছু চিনতে পারছো কিনা এটা আমাকে একটুখানি কমেন্টে জানিও। তো যদি তোমরা কেউ না চিনে থাকো, ইনি হলেন আমাদের বাংলা চলচ্চিত্রে মানে ছোট বউ নামক একটি হিট মুভির নায়িকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তোমার কেমন লাগছে? ম্যাডাম কেমন? ভালো মানে না সেটা বলো, ম্যাডামের সম্পর্কে একটু বলো। ম্যাডামের সম্পর্কে, ম্যাডামের সঙ্গে আমার প্রায় অলমোস্ট 4 বছর হয়ে গেল ম্যাডামের সঙ্গে আমি ডান্স করছি। তো ম্যাডাম বলাটা একটু ভুল হবে, দিদি ঠিক আছে, সব কিছুই চলে, মজা হাসি ডান্স সব কিছুই চলে। ম্যাম বলা ভুল হবে, দিদি। তোমার কেমন লাগছে? আর কিছু বলো। নিজের ডান্স গ্রুপ নিয়ে বল, সম্পর্কটা বল। ডান্স করতে কিরকম লাগে? খুব ভালো লাগে। আর আমার কি বলবো, লাভ বলতে হয় যে আমার দিদির সঙ্গে দেখা হয়েছে, দিদির কাছে নাচ শিখছি, এর থেকে আর ভালো কিছু করতে চাই না। Oh my God. সম্পর্ক আমার সাথে দিদির সম্পর্ক কিছুদিন আগে থেকে আমার দিদির সাথে সম্পর্ক নতুন একদম নতুন স্টুডেন্ট। প্রথম দিন এসে আমার কোনো মনে যে ভিডিওটা তোমরা এক্ষুনি দেখলে, তো সেটা HR+ বাংলা থেকে আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য হঠাৎ করেই এসেছিল। এটা আমাদের মানে অবগত ছিল না। তো রবীন্দ্রনাথ ঘোষ বাচিক শিল্পীগণ এর প্রোগ্রাম মানে বার্ষিক অনুষ্ঠানের প্রোগ্রামে আমাদের নিত্যরালীকে ওনাদের এই অনুষ্ঠান বিশ্ব বরেণ্য সম্মান 2026, এটা প্রত্যেক বছরই হয়ে থাকে। এই অনুষ্ঠানের কর্ণধার দুজন ছিলেন রিতেশ দা এবং অপর্ণাদিকে অনেক অনেক ধন্যবাদ, এবং সব থেকে বেশি বড় ধন্যবাদ জানাবো যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য অগ্নিমিত্রা দিকে। এবং আমাদের যে ভিডিও ক্যামেরা করেছিলেন মানে রিপোর্টার দাদা এসেছিলেন, ওনার সাথে খুব ভালো পরিচয় হয়ে গিয়েছিল আমাদের। তো ওনার নামটাও নেওয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে। রিজুদাকে অনেক অনেক ধন্যবাদ, রিজু রয়। যদি আপনাদের কোনো রকম কোনো বিজ্ঞাপন অথবা কোনো কিছু কভার করার জন্য কোনো বিশেষ অনুষ্ঠান, তো রিজুদার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডেসক্রিপশনে ওনার নাম্বার এবং আমাদের চ্যানেলের লিংক আমি প্রোভাইড করে দেবো। আর আমাদের খুদেদের ডান্সটা কেমন লাগছে এবং আগের যারা করলো আমার সিনিয়র দলের, তারা রংরেজটা করেছিল, পুরোপুরি কত্থক বেসে করিয়েছিলেন। গানটা এখানে প্রোভাইড করা যাবে না কপিরাইটের জন্য, তোমরা তো সবাই জানো, তাই জন্য আমি গানের নামটা বলে দিলাম। আর এটা ওরা যারা যেটা করছে সেটা হচ্ছে কানা সোজা, যারা যে বাহুবলী 2 এর যে গানটা আছে। তো কেমন লাগলো তোমাদের এই ডান্সটা অবশ্যই তোমরা জানিও কমেন্টে, এবং একটা লাইক, এবং যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ডিফারেন্সিয়ালসে সকলকে স্বাগত। আমার তো ইন্ট্রোটা দেয়াই হয়নি, তো তোমাদের ইন্ট্রোটা কেমন লাগে অবশ্যই জানিও। যদি কেউ ইন্টারেস্টেড থাকো নাচ শিখতে, আমি যে কোনো এজ গ্রুপে শিখিয়ে থাকি। আমি আমার যোগাযোগ নাম্বারটা নিচে দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপ অ্যান্ড কল। এটা ছিল আমার পারফরমেন্স মহাবিদ্যা আদ্যা পরমেশ্বরী কালিকা, এই গানটার সাথে আমি পারফর্ম করেছিলাম। তো আমি প্রত্যেকটা পারফরমেন্সেই বলি যে সত্যি আমি কোনো রকম কোনো প্রিপারেশন নিয়ে আসি না, বা আসার মতন সুযোগ বা রকম কোনো চান্স হয়ে ওঠে না। যারা যারা নৃত্যশিল্পী আছো বা তারা তো সবাই
সবাই জানো কিরকম টাইপের থাকে, তো সেই অনুযায়ী করা হয়ে থাকে না, তাও যতটা করেছি কিন্তু আমার ততটা সেইভাবে অ্যাপ্রিসিয়েটিং লাগেনি। তাও আমি অনেকটা চেষ্টা করেছি নিজের বেস্টটাকে দেওয়ার। তো দেখে তোমরা বলো, অবশ্যই জানিও কেমন লেগেছে। সকলের পারফরমেন্সের শেষে সকলকে মঞ্চে আহ্বান করে আমার প্রত্যেক ছাত্রীদেরকে সম্মানিত করা হয় এবং আমাকে সম্মানিত করা হয়। আমি তো মেমেন্টোটা পেয়ে সত্যি সত্যি খুব খুশি ছিলাম এবং আমার ছাত্রীরাও। তো দেখতে পারো তাদের খুশি। আমরা এবার ঘরে কিছু এই সবার ট্রফিটা দেখিয়ে দাও, ট্রফিটা ব্যাগের ভেতর সবার ট্রফি। আমাদের মেট্রো অ্যাডভেঞ্চার করতে গিয়ে আমার ব্যাগ আটকে গেছিল আর আমার এখানে লেগেছে। এই যে এখানে একজন বসে আছে অ্যালন। এনজয় করলাম, আমার বডি না মুখটা দেখা যাচ্ছে। নিতরালি ডান্স গ্রুপ নিত্যরালি ডান্স গ্রুপ নিত্যরালি ডান্স গ্রুপ। দেখলেই তো সবাই তো খুব খুশি। তারপর আমরা আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছি। আবার স্বর্গের সিঁড়ি দিয়ে আমরা নিচে নামছি। এবারে উপরে উঠেছিলাম, এবার আমরা নিচে নামছি। তোমরা সবাই আমরা মেট্রোর টিকিট কেটেছি, একবার ধরে দেখা বন্ধু না, সবাই একটু দেখো মেট্রোর টিকিটটা একটু দেখা, এদিকে এদিকে এদিকে। মালা দিয়ে হাতে ধরিয়ে দিল, ঠিক আছে? এই এতজন যাবো বলে চলো এবার সবার কাছে বিদায় জানানোর পালা। আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো। তো তোমরা শর্টস কেও যেরকম ভালোবাসা দাও, বড় ব্লগটাকেও ভালোবাসা দিও। টাটা।